হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি নিয়ে এসেছি অপরাজিতা ফুলের একটা গাছ। খুবই সুন্দর অপরাজিতা ফুল আর খুবই প্রিয় গাছটা আমার। প্রথম পিঞ্চিং করে দিলাম। দেখুন, প্রথম পিঞ্চিং থেকে আরম্ভ করে সমস্ত ভিডিও আমি আপনাদের সাথে আজকে আপডেট দিচ্ছি, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আপনার কাছে যদি অপরাজিতা গাছটা প্রিয় হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার কাছে কাজে লাগবে। আমি বীজ থেকে চারা করেছিলাম দুটো অপরাজিতা গাছ। একটা কিন্তু খুব রুগ্ন হয়ে আছে আর একটা একটু সুস্থ অবস্থায় আছে। তাই নিচের দিকটা দেখুন, একটু আমি মাটিটা আলগা করে দিলাম। তারপরে আমি কি খাদ্য সেবন করছি। আজকে আমি সেবন করব আমার এই ঘরোয়া পদ্ধতিতে বানানো কলার খোসা দিয়ে একটা লিকুইড। কলার খোসাগুলো আমি একটা কন্টেনারে ভিজিয়ে রেখেছি 5 দিন। 5 দিন পর সেই জলটা আমি আজকে সেবন করব। তাই প্রথমে মাটিটা একটু আলগা করে দিলাম। আর কলার খোসার জলটা হচ্ছে গাছের জন্য খুবই প্রয়োজনীয়। আর প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, খোসার জলটা একটু সাদা সাদা হয়ে গেছে। এই জলটা আমি আজকে গাছে সেবন করব। এই ভিডিওটা হচ্ছে আমার বর্তমান সময় থেকে 1 মাস আগের ভিডিও। আমি সমস্ত ভিডিও সেভ করে রেখেছি, আপনাদের সাথে একসাথে শেয়ার করব, তাই বলে আপডেট দেব A to Z। অপরাজিতা গাছটা কিন্তু প্রত্যেকের গার্ডেনে রাখা উচিত, কারণ এই গাছটা থাকলে ঘরে পজিটিভিটি আসে। গাছটা একটা শুভ লক্ষণ। গাছটা খুবই ভালো গাছ আর ফুলগুলো খুব সুন্দর হয়, নীল রঙের ফুল হয়। গাছের গ্রোথ দেখুন খুব একটা ভালো নেই। আশা করি আমার এই খাদ্যগুলো দেওয়ার পরে গাছের গ্রোথ ভালো হবে। আজকে একটা খুবই প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন, ডিমের খোসা। আর এদিকে রয়েছে চা পাতা। চা পাতাগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তারপরে শুকিয়ে নিয়েছি। এই যে চা পাতাগুলোর মধ্যে আমাদের চিনি থাকে, দুধ থাকে, তাই আমরা এটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হয়। ঠিক এইভাবে করে শুকিয়ে নিয়ে তারপরে আমি ডিমের খোসাগুলো একদম ঝুরঝুরো করে নিয়েছি, তারপরে মিক্স করে নিয়েছি। ডিমের খোসা চা পাতা একসাথে মিক্স করে আজকে আমি গাছে সেবন করব। এই জিনিসটা গাছে কিন্তু খুবই সজীব সতেজ ভাবটা আনে গাছের জন্য। যখন আপনার গাছে ফুল আসে নাই, গাছের গ্রোথ হচ্ছে না, ঠিক ওই সময়টায় আপনি গাছে এই জিনিসটা সেবন করতে হবে। গাছের আমার একদম গ্রোথ নেই, দেখতেই পাচ্ছেন ছোট গাছটার অবস্থা। আর তাই এই জিনিসটা আমি এই সময়টায় দিচ্ছি। যখন ফুল আসবে তখন কিন্তু আমাদের গাছের নাইট্রোজেনের প্রয়োজন নেই। এই চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আর ফসফরাস। ডিমের খোসা আর ফসফরাস চা পাতা মিলিয়ে আমি দুটো একসাথে দিচ্ছি। এই জিনিসগুলো গাছে কিন্তু অমৃতের মতন কাজ করে। তাই আমি একটা চামচের সহায়তায় গাছের চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। তারপরে উপর দিকে মাটি দিয়ে ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, আপনারাও যদি গার্ডেন করে ভালোবাসেন, ফুলের গার্ডেন হোক বা সবজির গার্ডেন হোক, আমি দুটোই করে থাকি, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দেবেন। এভাবে করে আমি চা পাতার সারটা দিয়ে দিলাম। আপনারাও চা পাতার সার অবশ্যই ব্যবহার করবেন গাছে, কিন্তু পারফেক্ট সময় দেখে করবেন। যখন গাছে ফল ফুল আসার সময় হয় ঠিক ওই সময় নয়, তার আগে যখন দিবেন তখন দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর হবে আর সজীবতা চলে আসবে। গাছের পাতাগুলো একদম সবুজে সবুজ হয়ে যাবে। উপর থেকে আমি মাটি দিয়ে এইভাবে ঢেকে দিলাম। তারপরে আজকে আমি গাছটাকে একটু সাপোর্ট দেব। এই দুটো বাঁশের লাঠি নিয়েছি আমি হাতে। এই দুটোকে আমি সাপোর্ট হিসাবে গাছের দুদিকে লাগিয়ে দেব। কারণ আপনারা জানেন, অপরাজিতা গাছ যখন গ্রোথ বেড়ে যায় তখন কিন্তু সাপোর্টের দরকার হয়। এই দুটো সাপোর্ট আমি দিয়ে দিলাম। পরে যদি দরকার হয় আরও দিতে পারি। এভাবে সাপোর্ট দিয়ে রেখে দিলাম। আর আমি প্রত্যেক সপ্তাহে এটা করে প্রয়োজনীয় আহার দিয়ে থাকি, লিকুইড খাদ্যগুলো দিয়ে যাই। আর প্রত্যেক সপ্তাহে আমি সেম খাদ্য কিন্তু দেই না। এক সপ্তাহে যদি আমি খোল জল দেই, পরের সপ্তাহে আমি দেই কিচেন ওয়েস্টগুলো ভিজানো জল। তাই এই সপ্তাহে আমি নিয়ে এসেছি, দেখুন কতদিন পরের ভিডিও, প্রায় 20-25 দিন পরের ভিডিও। ফুল এসে গেছে, গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে আর নিচের মাটিগুলো শুকিয়ে গেছে। তাই আজকে আমি এটাকে খাদ্য দেব কিচেন ওয়েস্ট ভেজানো জল। কিচেন ওয়েস্টগুলো আমি যেখানে ভিজিয়ে রাখি সেখানে যে পচে গিয়ে যে জলটা বের হয়ে থাকে সেই জল। গাছের গ্রোথ দেখুন, গাছ কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে সাপোর্ট ধরার জন্য।
আপনারাও ঠিক এইভাবে করে সাপোর্ট দেন গাছে আর এইভাবে করে যত্ন নিন। প্রথমে আমি গাছের নিচটা একটু মাটিটা আলগা করে দিচ্ছি। আর প্রত্যেকটা লিকুইড খাওয়া দেওয়ার আগে গাছের নিচটা কিন্তু শুকাতে হয়, 2 দিন কিন্তু জল দিবেন না। 2 দিন জল না দিয়ে এইভাবে রেখে দিয়ে তারপর লিকুইড খাদ্য আমি দিয়ে থাকি। আজকে এই সপ্তাহে আমি লিকুইড খাদ্য হিসেবে দিচ্ছি গাছের হরলিক্স, কিচেন ওয়েস্ট ভেজানো জল। তার সাথে কিছু কিছু কিচেন ওয়েস্টের আবর্জনাও রয়েছে, তাতে কিছু আসে যায় না, সেগুলো দেয়াই চলে। আর আমার গাছের গ্রোথ দেখুন, গাছের ফুলের কালার দেখুন, এর মধ্যে অনেকগুলো ফুলও এসেছিলো, মরে গেছে। আর আশা করি আরও অনেক ফুল আসবে, আমি আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে অবশ্যই এরকম করে যত্ন নিন। এভাবে করে জল দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিলাম যাতে গাছের নিচ পর্যন্ত জলটা যায়। আর তারপরের সপ্তাহে আমি আবার অন্য খাবার দেব। আর এই গাছের আপডেটটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে যাব, তাই আমার সাথে থাকবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে। আজকের ভিডিও আমি আর বেশি লম্বা করতে চাই না, কারণ আজকে আমি লিকুইড আহারটা দিয়ে দিয়েছি অলরেডি। আজকে আমি আর অন্য কিছু দেব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি গার্ডেনিং।